হ্যালো জি, অ্যানাদার ডে। আজকে জেরির স্নানের দিন। তো অনেক কষ্টে কষ্টে ওকে বুঝিয়ে বুঝিয়ে ওকে ছাদে নিয়ে আসা হয়েছে। তো ছাদে নিয়ে এসে ওকে অনেক লোভ দেখানো হয়েছে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য, বাট কোনো লোভে কাজ হয়নি, সেরে বসেই রয়েছিল। যাই হোক, তারপর কুলে তুলে নিয়ে নিয়ে গেলাম গেটের কাছে। তো অনেক কষ্ট হয়েছে, মানে জেনুইনলি বিশ্বাস করবে না, ওকে স্নান করানো এখন এতটা কষ্টের, এই শীতের সিজনে স্পেশালি। তো আগে গরমের দিনে কি হতো, স্নান করতে মানে জল দেখলেই লাফালাফি করতো। গাড়ি যখন দেওয়া হতো, গাড়ির গায়ে যে জলগুলো ছিটানো হতো ও সেটা নিয়ে খেলাধুলা করতো। বাট এখন জল দেখলে এতটা ভয় পায়। অ্যাকচুয়ালি ওর দোষও না, যা পরিমাণে ঠান্ডা পড়েছে এতে স্নান করাটা খুব কষ্টের। যাই হোক, ওর গায়ে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো। তো শীতের দিনে আমরা 15 দিন অন্তর অন্তর ওকে স্নান করাই। তো প্রায় অলমোস্ট 17 থেকে 18 দিন হয়ে গেছে ওকে স্নান করানো হচ্ছিল না। তো আমি আর মামা দুজন মিলে আজকে এই কারণে ওর সাবান দিয়ে, ওর শ্যাম্পুটা ছিল না, যার কারণে ওকে আজকে সাবান দিয়ে স্নান করানো হয়েছে। ওর জন্য আলাদা সাবান আনা হয়েছে জনসনের। তো ও বসেছিল, ও নিরিবিলি একদম বসেছিল। ওকে স্নান করাচ্ছিলাম আমরা রোদের মধ্যে, কারণ নিচে স্নান করাচ্ছিলাম না, নিচে তেমন একটা রোদ ছিল না, যার কারণে ছাদে নিয়ে আসলাম। কারণ ছাদেও রোদটাও পাবে আর ট্যাঙ্কির জলটা অনেকটা হালকা, মানে অতটা পরিমাণে মানে গরম হবে, ঠান্ডা হবে না। তো যাই হোক, এরকম করে করে আমরা নিয়ে আসলাম ছাদে। ওকে পুরো ফুল বডিতে আজকে শ্যাম্পু করানো হবে। তো যার কারণে ওকে নিয়ে এসে মামাকে বললাম, মামা তুমি অনেকটা করো। তো এটা হলো ওর এখন কারেন্ট ফেভারিট জিনিস, যেটা ছাড়া ও খাবে, ঘুমাবে, কিচ্ছু করবে না। তো সেদিনকার মেলায় গিয়েছিলাম, মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো এর জন্যই আর কি ছাদে নিয়ে আসা, এটা দেখে দেখে ওকে ছাদে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমি করছিলাম ওর ভিডিও, আর ও বসে বসে হয়তো মনে মনে আমাকে দিচ্ছিল বকা, কারণ এই ঠান্ডার মধ্যে ওরও স্নান করার কোনো ইচ্ছা ছিল না। আর আগে তবু এসি লাগতো ওকে ঘুম পাড়ানোর জন্য, এখন এসিরও দরকার নেই, যখন যেখানে পারে তখন সেখানে ঘুমিয়ে পড়ে। তো এই করে করে ওকে নিয়ে আসছি ছাদে। আর ওর দাঁত খুলে দেখলাম দাঁত ব্রাশ করতে হবে কি না, দেখলাম না, দাঁত ব্রাশ করতে হবে না, ওর ব্রাশ করানো রয়েছে। তো মামা বসে বসে বেশ ভালোভাবেই ওকে সাবানগুলোর বডির পুরো আপার টু লোয়ার সব জায়গা দিচ্ছিল। তো এই করে করে ওকে অনেকটা সময় মিলে আমরা ওকে স্নান করিয়েছি। তো জল দেখলে তারপরও ভাই আমার লাফালাফি করে, কি আর করা যাবে। এখন না, ও এই সাবানগুলো ওর গায়ে থেকে যায় বলেই প্রবলেমটা হয়। যাই হোক, যেই না ওকে স্নান করে দেওয়ানো হয়ে গেছে, ও মানে বলটা নিয়ে কখনও রোদের মধ্যে সে খেলাধুলা করবে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে লাফালাফি করছে, এই হলো ওর অবস্থা। কিছু করার নেই, কাজ ও এরকমই, ওকে নিয়ে একটু খেলাধুলা করলে ও প্রচণ্ড খুশি হয়ে যায়। তো ওর গা ভিজা, এখন পর্যন্ত গা মোছানো হয়নি, বাট তার কোনো খেয়াল নেই ওর। সাথে সাথে আমি আর লেট না করে ওর গা মোছাতে চলে আসলাম। তো ওর বডি, আপার বডি, লোয়ার বডি মোটামুটি যতটা পরিমাণে পসিবল হয় ততটা পরিমাণে আমি মুছে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো মামা বুঝবে না, যার কারণে। তো এতটাই কিউট যে মাঝখানে ওকে কিচ না করে থাকা যায় না। তো বোনরা থাকলে তোকে সারাদিন বসে বসে চাটতে থাকে ওদেরকে, তো ওরা নেই। তো ওরা থাকলে ও একটু বেশি ভালো থাকে ওদের কাছে, কারণ বোনরা ওকে যেভাবে রাখতে পারে, স্পেশালি আদর করে খাইয়ে দাইয়ে, হয়তো আমরা সেভাবে রাখতে পারি না। স্পেশালি ঘরে রাখার মতন তো এখন ওরা ছাড়া কেউ নেই, কারণ ওরা থাকলে ওরাই একমাত্র ওর যত্ন করে। যাই হোক, হাঁপা নেওয়ার ও শুকিয়ে গেছে একদম। তো বললাম, বাবা চল এবার নিচে যাওয়ার পালা। ও অনেকটা খুশি হয়ে গেছে, কারণ বেশ বাইরে রোদ ছিল, রোদের কারণে ওরও অনেকটা কষ্ট হচ্ছিল। তো এই করে করে ও পুটপুট পুটপুট করতে করতে, দেখতে কতটা কিউট লাগছিল ওকে, ও যখন সিঁড়ি থেকে নামছিল আর একটু পর পর পিছনে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল যে আমি যাবো কিনা।